সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী গুরুজেন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা পর্যায়ক্রমে শ্রীমদ্ ভগবদ গীতার 14 নং চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 14 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা সকলে ব্রতী হই। ওম अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयेत् गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्री गीताय नमो, श्री गीताय नमो, श्री गीताय नमो। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 14। न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मां यह अभिजानति कर्मभिः न सह बद्धते। অনুবাদ, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য, এই জড়জগতের সংবিধানে উল্লেখ আছে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন। তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রাতিষ্ঠানিক মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারীরাই তার জন্য দায়ী হয়ে থাকে। জীবও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারের কর্ম করে এবং মৃত্যুর পরে স্বর্গ সুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গ সুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরাই হচ্ছেন ভগবানের দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নিম্নস্তরে সুখ ভোগ করতে চায়, মালিক কখনোই তা চায় না। ভগবানেরও তেমনই জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না। এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত, যার ফলে জড় সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীব অনেক রকম, যেমন দেবতা, পশু, পাখি আদি ইত্যাদি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে ভগবান বলছেন কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তিনি তো জ্ঞানী, যিনি এটা বুঝতে পারেন। তো জ্ঞানী যিনি হন তিনি সকম কর্মের অধীনও নন এবং তিনি কোনো পাপেও লিপ্ত হন না এবং কোনো রকম পাপও তাকে আকর্ষণ করতে পারে না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সেভাবেই চলবো। আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি।
ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যারা গীতার শ্লোক মোটেই পাঠ করতে পারি না বা শ্রবণও করতে পারি না, তারাও অন্ততই এইটুকু বলবেন, এটা যেন মন্ত্র হয়ে যায়, তাহলেও ভগবান আপনাকে কৃপা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। এটুকু বলবেন। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।